রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ইসলামী জিজ্ঞাসা ও প্রশ্নোত্তর পর্বের শাহরিয়ার শিহাব লিখেছেন, কি থেকে বিরত থাকার কথা আছে কুরআনে রমজান মাসে? রমজান মাসে স্পেসিফিক সুন্দর একটা প্রশ্ন করছেন যে কি থেকে আসলে বিরত থাকার কথা বলা আছে। তো রমজান মাসের যে বিখ্যাত আয়াত যে ১৮৫ নাম্বার সূরা বাকারার ১৮৩ নাম্বার আয়াতেও এই কথাই বলা হয়েছে, সিয়ামের কথা বলা হয়েছে, আবার ১৮৫ আয়াতেও সিয়ামের কথা বলা হয়েছে। তো বিরত থাকার কথা ওইখানে ১৮৩ আয়াতে আমরা দেখেছি যে পূর্ববর্তীদের উপরে যেভাবে সিয়াম কুতিবা করা হয়েছিল তোমাদের জন্য সেইভাবে সিয়াম করা হয়েছে। তো পূর্ববর্তী পুরো কুরআন খুঁজে আমরা ২ জন পেয়েছি। একটা হচ্ছে জাকারিয়া নবী আর একটা হচ্ছে মারিয়াম। তো ওইখানে দেখেছি তারা কথা বলা থেকে বিরত ছিল। এছাড়া ১৮৫ আয়াত পড়ে আমরা যতটুকু বুঝেছি যে আমাদের উপর যে বোঝা চাপিয়ে দেয়া হয়েছিল, মানে আমাদের উপর না, ঠিক পূর্ববর্তীদের উপরে যে বোঝা চাপিয়ে দেয়া হয়েছিল সেই বোঝা থেকে আমাদের অনেক লাঘব করা হয়েছে। ২৮৬ আয়াতে আমরা দেখেছি যে পূর্ববর্তীদের উপর ঐরকম বোঝা না চাপানোর দোয়া আমাদের আল্লাহ শিখিয়েছেন। তো আমাদের রাত্রেবেলা খাবার খাওয়ার এখানে আল্লাহ একটা সুযোগ দিয়েছেন যে খাবার-দাবার আমরা খেতে পারবো। আর হচ্ছে স্ত্রীর সাথে কথা বলা যাবে বা স্ত্রী হলে স্বামীর সাথে কথা বলা যাবে। এটুকু দিয়েছেন। আর মসজিদে ইতিকাফের সময় যে যদি আপনি ইতিকাফ করেন মসজিদে, তাহলে সেই কথাটা আর আপনি বলতে পারবেন না। আগে কথা বলা যেত। কিন্তু ওইখানে অনুবাদটা এমনভাবে দেয়া যে আগে মনে হয় আল্লাহ মসজিদে স্ত্রীর সহবাস করার আইন অনুমতি দিছিল। এখন ১৮৫ আয়াতে সেই পারমিশনটা রহিত করছে। এটা হয় মসজিদে বসে কি কোনো মানে একেবারে জঘন্য পাপীও কি সে স্ত্রীর সাথে সহবাস করে? কখনোই করে না। সুতরাং আল্লাহ ওই সূরা ১৮৫ আয়াতে মসজিদে স্ত্রীর সাথে সহবাসের এখন তোমরা আর কইরো না ভাবটা এমন যে আগে মনে হয় করার পারমিশন ছিল। আসলে ওখানে সহবাস হবে না। এটা নিয়ে ডিটেইলস ভিডিওতে বলা হয়েছে। ওখানে শুধুমাত্র কথা বলাটা যেটা বাড়িতে থাকলে পারমিশন আছে, কিন্তু ইতিকাফ থাকলে সেটা আর সম্ভব হবে না। আর মসজিদ বলতে সেটা আমরা কিন্তু ব্রড সেন্সে যে পাড়ার মসজিদ বা গ্রামের বা জেলার মসজিদ সেইভাবে না ধরে আমরা ঘরের মধ্যেও কিন্তু মসজিদ হইতে পারে। মসজিদ হচ্ছে যে এমন একটা জায়গা যেখানে আল্লাহর আয়াত পড়া হবে এবং সেই আয়াতগুলো মেনে নেব, আমরা মান্য করব, সেই মানসিকতা নিয়ে যেখানে আমরা যাব। মসজিদ শব্দটা আসছে সিজদা শব্দ থেকে। সেই মানসিকতা যখন থাকবে সেই স্থানটাকেই মসজিদ হিসেবে আখ্যায়িত করা হয়। সেই মসজিদ আপনার ছনের হোক, টিনের হোক, বিল্ডিং এর হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু ওইটা এমন একটা জায়গা হতে হবে যেখানে আমরা যাব, আল্লাহর বাণী শুনবো এবং সেই বাণীগুলো মেনে নেব। সেই মন মানসিকতা নিয়ে আমরা সেখানে যাব। দ্যাট ইজ কল্ড মসজিদ। তো আপনি ঘরের মধ্যেও মসজিদ হতে পারে। ঐরকম ভাবে যদি আপনি ইতিকাফ করেন সেখানে আপনি আর আপনার স্ত্রীর সাথে বা স্ত্রী হলে স্বামীর সাথে আপনি আর কথা বলতে পারবেন না। তো এতটুকুই আমরা পেয়েছি। তারপর আপনারা যদি আরো কিছু পান সেটা আমাদের সাথে শেয়ার করবেন। ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আর ওইরকম আমাদের মধ্যে অহংবোধ নাই যে যেটা বলছি তো বলছি, ভুল হলেও ওইখানেই থাকবো। এরকম হলে তো আমরা এতদূর আসতে পারতাম না। আমরা যে তাবলিগে ছিলাম বা আহলে হাদিসে ছিলাম সেখানেই পড়ে থাকতাম। তো এই পথ পর্যন্ত আসার এটাই হচ্ছে মেইন কারণ যে আমাদের মধ্যে সেই উগ্রতা বা গোঁড়ামি নাই যে ভুলের মধ্যে থাকলেও সেটার মধ্যেই আমরা অটল থাকবো। আর ৩৮ নাম্বার সূরা সাদের ২৯ আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে এই কুরআন যে আয়াত আল্লাহ বরকতময় কুরআন দিয়েছেন, এই আয়াতগুলোর প্রতি আমাদের গভীর অনুধাবন করতে হবে, উপলব্ধি করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। এরকম না করলে তো সেই কুরআন আর আমার উপর নাজিল হবে না। সেটা ওই কাগজের পাতাতেই থেকে যাবে।